আমি যদি এখানে নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখবো একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, তো এই টাইপের যে প্রমোটেড বলে লেখা থাকবে, ঠিক আছে। ফেসবুকে হুম কিন্তু স্পন্সার্ড বলে লেখা থাকে, ঠিক আছে, তো এখানে যে প্রমোটেড বলে এখানে তো এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট। এখানেও দেখবে একটা অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা আছে, ঠিক আছে, তো এটাও একটা হুম অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, তো এই টাইপের তুমি এখানে অ্যাডস রান করতে পারবে, ঠিক আছে। তো আমি যদি এখানে মেসেজ যাই তো এখানেও দেখবো তোমার অ্যাডস রান করতে চলবে, ঠিক আছে, এখানে দেখবা স্পন্সার্ড বলে আছে, এই যে এখানে স্পন্সার্ড বলে আছে, এটাও একটা স্পন্সার্ড ঠিক আছে, এখানেও এই যে হুম স্পন্সার্ড আছে, ঠিক আছে। তো মেসেজেও অনেকে যে অ্যাডভার্টাইজমেন্ট সেন্ড করে। বা আমি যদি এখানে জবসে সার্চ করি তো এখানেও দেখবা যে জবস জবস যেগুলো শো করছে এখানেও দেখবা যে প্রমোটেড বলে লেখা আছে, ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমার হুম অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। তো তোমরা কোথাও জব পোস্ট করছো তো এখানে যে এতগুলো রেজাল্ট আছে তো অতগুলো কেউ দেখবে না, তো সেই ক্ষেত্রে তোমারটা নিচে চলে যাবে, কেউ অ্যাপ্লাই করবে না, সেই জন্য তুমি হুম অ্যাড চালিয়ে উপরের দিকে অ্যাড করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তো অ্যাডস রান করার জন্য ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার একটা পেজ লাগবে, ঠিক আছে। তো ফেসবুকে যেরকম পেজ হুম হয় লিঙ্কডইনেও পেজ হয়, ঠিক আছে, তো এখানে ফর বিজনেসে যাবো, ফর বিজনেসে গিয়ে হুম এখানে দেখবা নিচে একটা অপশন থাকবে যে ক্রিয়েট এ কোম্পানি পেজ বলে, ঠিক আছে, তো এটা ক্লিক হুম করবে। এখানে তোমার যদি হুম যে এডুকেশন ইনস্টিটিউট থাকে বা যদি এই টাইপের কিছু শোকেস করতে চাও, ঠিক আছে, বা কোম্পানি থাকলে এখানে যে কোম্পানির পেজ ক্রিয়েট করবে, তো আমি ধরো এখানে যে কোম্পানি বলে ইয়ে করছি, এখানে হচ্ছে আমাকে যে কোম্পানির নাম দিতে হবে, ঠিক আছে, ধরো এবিসি কোম্পানি বলে এখানে যে কোম্পানির নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে তোমাকে লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে, যে linkedin.com/company স্ল্যাশ যে লিঙ্কটা হবে, যে পেজের যে লিঙ্কটা হবে তো সেটা এখানে দিয়ে দিতে পারো। স্যার লিঙ্কটা কোথা থেকে পাবো? লিঙ্কটা তো তুমি তৈরি করছো, এটা তো একটা পেজ ক্রিয়েট আচ্ছা হচ্ছে, তো লিঙ্কটা কি হবে সেটা আচ্ছা আমি এখান দিয়ে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো ও linkedin ডট স্যার কম স্ল্যাশ কোম্পানি স্ল্যাশ জেবিসি কোম্পানি, ঠিক আছে, তো এই টাইপের লিঙ্কটা হুম হবে। আচ্ছা তো ওয়েবসাইট যদি থাকে তো আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি, যে ইন্ডাস্ট্রি এখানে ইয়ে করে দিতে পারি। তো ইন্ডাস্ট্রিতে আমি যদি এখানে মার্কেটিং লিখি তো এখানে দেখবা যে মার্কেটিং সার্ভিস আছে বা ডিজিটাল মার্কেটিং লিখলে হয়তো সেই টাইপের কিছু অপশন এখানে আসবে, ঠিক আছে, তো সেটা তুমি এখানে লিখে হুম দিতে পারো। অর্গানাইজেশন সাইজ মানে যে কতজন এমপ্লয়ি আছে আমার তো সেটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। অর্গানাইজেশন টাইপ তো তোমার যে পাবলিক কোম্পানি মানে যে সরকারি কোম্পানি বা তোমার যে যে প্রাইভেট লিমিটেড না পার্টনারশিপ আছে, তো সেই টাইপের যেটা তোমার হবে সেটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। হুম তো এরপর হচ্ছে তোমাকে যে কোম্পানির লোগো দিতে হবে, ঠিক আছে, তো 300 বাই 300 ইয়েতে জেপিজি জেপিজি অ্যান্ড পিএনজি ফরম্যাটের মধ্যে যে 300 বাই 300 করে একটা লোগো ছবি এখানে দিয়ে দেবে, যেটা এখানে শো করবে, ঠিক আছে। আচ্ছা আর লাস্টে হচ্ছে তোমাকে একটা ট্যাগ লাইন দিতে হবে, তো ট্যাগ লাইনটা হচ্ছে মেনলি যে নামের নিচে সব কোম্পানির একটা ট্যাগ লাইন থাকে, আহ, যে সব ইয়েতে দেখবা যে একটা আহ, যে নাম যে কোম্পানি নামের নিচে একটা ট্যাগ লাইন থাকে, ঠিক আছে। তো সেটা মেনলি যে তারা কি করে না করে তো সেটার ব্যাপারে আহ, যে ছোট একটা 3-4 ওয়ার্ডের একটা লাইন থাকে, ঠিক আছে, হুম যে যেমন আগে এলজি ছিল লাইভ স্কোপ বা আহ, যে বিভিন্ন যে এই টাইপের ট্যাগ লাইন থাকে, ঠিক আছে, তো সেটা এখানে যেটা থাকবে এখানে দিয়ে দেবো, ঠিক আছে। ওকে স্যার তো লাস্টে এখানে আই ভেরিফাই করবা, আই ভেরিফাই করার পর এখানে ক্রিয়েট পেজে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে তোমার পেজ যে ক্রিয়েট হয়ে যাবে। তো সব কোম্পানির এরকম লিঙ্কডইন একটা পেজ ক্রিয়েট করে রাখে, ঠিক আছে, তো সেখানে জবসের জন্য অ্যাপ্লাই করা যায় বা ওই টাইপের ইয়ে করতে দেয়। তো এটা হচ্ছে একটা যে কোম্পানির পেজ, ঠিক আছে। হুম তো পেজ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো এরপর আমাকে কি করতে হবে যে এরপর আমাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো অ্যাড যেখান দিয়ে রান হবে সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে অ্যাডভার্টাইজ বলে একটা অপশন আছে ডান দিকে দেখবো উপরে, তো অ্যাডভার্টাইজে ক্লিক করবো। হুম তো অ্যাডভার্টাইজে ক্লিক করলে এখানে লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার বলে একটা প্ল্যাটফর্ম খুলবে, ঠিক আছে। হুম তো এখানে ফার্স্ট অফ অল তোমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ক্রিয়েটে যাবো, ক্রিয়েটে গিয়ে এখানে অ্যাকাউন্টে ক্লিক করবো। তো
তো এখানে অ্যাড অ্যাকাউন্টে একটা নাম দেবো, তোমার অ্যাড অ্যাকাউন্ট বা তোমার যা নাম আছে এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে দেবো। যে কারেন্সি দিয়ে দেবো এখানে আইএনআর হবে, ইন্ডিয়ান রুপিস, তো কারেন্সি হয়ে গেল। আর এখানে যে তোমার যে লিঙ্কডইন পেজটা আছে তো সেটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখানে সার্চ হুম করছি একবার। তো আমার ধরো এই পেজটা আছে, তো আমি এটাকে এখানে যে অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে। তো অ্যাটাচ করার হুম পর এখানে সেভ করে দেবো। তো সেভ করে দিলে যে তোমার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাড অ্যাকাউন্ট হুম ক্রিয়েট হওয়ার পর এটা ক্লিক করবো অ্যাড অ্যাকাউন্টটার উপরে, এটা এখানে খুলবে, ঠিক আছে। তো খুললে তোমার এই টাইপের একটা যে স্ক্রিন খুলবে। তো যেরকম যে ফেসবুক ওই সব জায়গায় ছিল যে একটা ক্যাম্পেইন, তার মধ্যে অ্যাড সেট, তার মধ্যে অ্যাড ছিল। তো এইখানে হচ্ছে তোমার যে ক্যাম্পেইন গ্রুপ থাকবে, তো তার মধ্যে ক্যাম্পেইন থাকবে আর তার মধ্যে অ্যাড থাকবে। তো এরপর এইখানে আমাকে আহ, যে পেমেন্ট ইনফরমেশন অ্যাড করতে হবে, ঠিক আছে। তো পেড অ্যাডস রান করতে চাই, তো সেই জন্য আমাকে যে পেমেন্ট ইনফরমেশন অ্যাড করতে হবে, ঠিক আছে। তো পেমেন্ট ইনফরমেশন আচ্ছা এখানে অ্যাড করার জন্য বাঁদিকে এখানে অ্যাকাউন্ট সেটিংস এর আন্ডারে এখানে বিলিং সেন্টার বলে অপশন আছে, ঠিক আছে। হুম তো বিলিং সেন্টারে গিয়ে যে তুমি এখানে যে তোমার ইয়ে অ্যাড করতে পারো, ঠিক আছে। তো আমার এটা যেহেতু অলরেডি অ্যাড করা আছে, তো সেই জন্য ওগুলো শো করছে, ঠিক আছে। তো তোমার যদি অ্যাড না করা থাকে তো এখানে মাঝখানে একটা যে অপশন থাকে যে অ্যাড পেমেন্ট যে মেথড বলে, ঠিক আছে। তো সেখান দিয়ে যে তুমি তোমার যে কার্ড অ্যাড করে দিতে পারো, তো মেবি যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ভিসা বা মাস্টার কার্ডের এখানে নেয়, ঠিক আছে। সেটা এখানে হুম অ্যাড করে দেবে, তো সেটা এখান দিয়ে তোমার ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। যত যা স্পেন্ড হবে এখানে দেখিয়ে দেবে যে তোমার এত স্পেন্ড হয়েছে, তো সেটা তোমার কার্ড